তো জয় হিন্দ বন্ধুরা, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, যুবশ্রী প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিশাল বড় কিন্তু একটা ঘোষণা করে দিলেন। তো বন্ধুরা, আবেদন করলেই কিন্তু আপনারা এই প্রকল্পে থেকে প্রতি মাসে কিন্তু 1,500 টাকা করে কিন্তু পেতে পারেন। তো কীভাবে আবেদন করবেন, কী কী কাগজপত্র ডকুমেন্ট লাগবে, সমস্ত বিষয় আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আপনাদের সামনে নিয়ে আসি। তো বন্ধুরা, আপনারা জানেন যুবশ্রী প্রকল্পে রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য কিন্তু 2013 সালে কিন্তু এই যুবশ্রী প্রকল্প কিন্তু চালু করা হয়েছিল, যেখানে যারা প্রতি মাসে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,500 টাকা করে দেওয়ার কথা কিন্তু বলা হয়েছিল। তো বন্ধুরা, আপনারা যারা এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে চান, তো আবেদন করতে গেলে আপনাদের যে ক্রাইটেরিয়া বা যোগ্যতা থাকা দরকার সেটা একটু দেখে নিন। আপনি যদি আবেদন করতে চান তাহলে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, আপনার বয়স অন্তপক্ষে 18 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং আপনার বার্ষিক পরিবারের বার্ষিক আয় 2 লক্ষ টাকার কম হতে হবে, তবে কিন্তু আপনি এই প্রকল্পে কিন্তু নাম নথিভুক্ত করতে পারবেন। তো বন্ধুরা, আর এই প্রকল্পের যে সুবিধাগুলো সেগুলো একটু আপনাদেরকে বলবো। আর আপনাদেরকে একটাই রিকোয়েস্ট, এরকম ভিডিও কিন্তু আমরা আনি, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কিন্তু আমরা এই যুবশ্রী প্রকল্পের যে সুবিধা, এই প্রকল্পের আপনি যদি নাম নথিভুক্ত করেন তাহলে প্রতি মাসে 1,500 টাকা করে ভাতা পাবেন। এবং শুধু ভাতাই নয়, তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং আপনাকে আপনি যদি কোনো যদি ব্যবসা করতে চান তার জন্য আর্থিক সাহায্য কিন্তু সরকার আপনাকে করবে। এবং তো বন্ধুরা, এই প্রকল্পের যে প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাদের যেগুলো লাগবে একটু দেখে নিন। যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য আপনাদের বেশ কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে, যেমন জন্ম প্রমাণপত্র, বাসস্থান প্রমাণপত্র এবং কাস্ট সার্টিফিকেট এবং শিক্ষার প্রমাণপত্র। আর আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হলো আপনাকে কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড। ঠিক আছে, আপনারা জানেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড থাকলে কিন্তু আপনারা কিন্তু প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। আর আপনারা এই কার্ডটা কীভাবে করবেন, আপনার পার্শ্ববর্তী যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আছে সেখানে গিয়ে আপনার প্রয়োজনীয় আপনার স্কুল সার্টিফিকেট থেকে শুরু করে আপনার যত ডকুমেন্টস সেখানে নিয়ে গিয়ে এবং ছবি নিয়ে গিয়ে আবেদন করলেই কিন্তু কার্ডটা পেয়ে যাবেন এবং তারপরেই কিন্তু আপনারা এই যুবশ্রী প্রকল্পে কিন্তু নাম নথিভুক্ত করতে পারবেন। তো বন্ধুরা, কতটা ইম্পর্টেন্ট লাগলো সেটা একটা কমেন্টস করে জানাবেন। আর যদি এই বিষয়ে আর কোনো তথ্যর প্রয়োজন হয় তাহলে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদেরকে সাহায্য করব। তো কতটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।